তাহলে আচ্ছা, তাহলে এখানে আসলটা আমি ধরে নিচ্ছি x টাকা। তাহলে মোট সুদ i সমান হবে x/16 টাকা। এটা সময় কত আছে? সময় আছে 1 বছর, বার্ষিক বলা আছে, সুতরাং 1 বছর। আর সুদের হার আমি জানি না, আমি সুদের হার মনে করছি r%। তাহলে আমরা জানি মোট সুদ সমান PRT, PRT ডিভাইডেড বাই 100। তাহলে এইখান থেকে খেয়াল করো, দুদিক থেকে x আউট হয়ে যাবে, তাহলে এই 100 উপরে চলে আসবে আর ডান দিকে শুধু r পড়ে থাকবে, তার মানে r সমান 100/16। আমি একটু কাটাকাটি করে ছোট করে নিলাম, 4 25 100, 4 4 16, তাহলে 25 4 r এর মান পেয়ে গেছি। এখন 8 মাসে 690 টাকা সুদ কত হবে? তাহলে 690 টাকা সুদ i, এটা যদি আমার i1 ধরি, তাহলে i1 সমান কি হবে? আসল PRR মানে 25/4, আর সময় হচ্ছে 8 মাস, এটাকে বছরে করলে হবে কত? 8/12 বছর, নিচে 100। তাহলে এটাকে লেখা যায় 690 গুণ 25 গুণ 8, নিচে 4 গুণ 12 গুণ 100। এবার একটু কাটাকাটি করতে হবে, 25 4 100, 4 2 8, 2 2 4, এটা 2 দিয়ে কাটলে হবে 345, আর তারপর মনে হয় 3 দিয়ে কাটা যাবে, এটা 4, আর 3 দিয়ে কাটলে এটা হবে 1 1 3 115। তাহলে উপরে 115, নিচে 4। একটু ভাগ করে দেখি মোট সুদ কত হচ্ছে। 4 2 8, 35, 4 9 36, 4 8 32। যাই হোক, এই ভাগটা নিজেরা করে নেবে, দশমিকে আসছে, 4 7 28, 2 0, 4 5 20। তাহলে আমাদের ওই 690 টাকার 8 মাসের সুদ হচ্ছে 28 টাকা 75 পয়সা। পরবর্তী প্রশ্ন বলেছে, বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের হাফ গুণ হয়। আমি যতটুকু পড়েছি ততটুকু নিয়ে লিখছি। তাহলে এখানে লিখি হ্রাসের হার, আমরা মনে করছি r%, এই হারে কমে যাচ্ছে। প্রাথমিক মূল্য x টাকা, এটাও আমরা ধরে নিচ্ছি। তাহলে বলেছে 5 বছর পর, এখানে সময় হচ্ছে 5 বছর, আর কত হয়েছে? হাফ গুণ হয়েছে। তাহলে এখানে লিখি যে শর্তানুসারে বা প্রথম শর্তানুসারেই লিখি, একটাই শর্ত আছে মনে হচ্ছে। শর্তানুসারে আমরা কি লিখতে পারি? হাফ গুণ x সমান, এখানে p মানে হচ্ছে x ইন্টু 1 মাইনাস r/100 মাথায় n মানে হচ্ছে 5। তাহলে বোথ সাইড x কেটে যাবে, তাহলে হাফ সমান আমি পাবো 1 মাইনাস r/100 মাথায় 5। আমি এটাকে 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। এবার আমার বলেছে যে কত বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। লিখি, মনে করি n বছরে প্রাথমিক মূল্যে 1/4 গুণ হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে লিখবো অতএব x/4, ঠিক আগেরটা যেভাবে লিখেছিলাম, এখানে হবে x ইন্টু 1 মাইনাস r/100 মাথায় n।
খেয়াল করো দুদিক থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে 1/4 সমান 1 - r/100 মাথায় n। এবার আমি এই 1/4 কে কি লিখতে পারি? 1/2 হোল স্কোয়ার। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। খেয়াল করো আমার 1 নম্বর সমীকরণে যে মান দেয়া আছে, হাফের মান এইটা দেয়া আছে, আমি হাফের জায়গাটা এই মানটা বসাবো। তাহলে হাফের জায়গায় কত বসাবো? 1 - r/100। হাফের জায়গায় লিখছি, এটা মাথায় 5, আর এই যে বাইরে 2 ছিল সে থেকে যাবে। এটা কোথা থেকে লিখলাম? লিখবো 1 থেকে। তাহলে 1 - r/100 মাথায় 5 × 2 = 10, এটা হবে 1 - r/100 মাথায় n। খেয়াল করো দুজনেরই বেস একই, সুতরাং আমরা বলতে পারি যে n সমান 10। সুতরাং 10 বছরে 1/4 গুণ হবে। পরবর্তী প্রশ্ন বলেছে যে যদি এটা হয় তাহলে এইটার মান কত? তো আমি এটাকে কি করছি একটু খেয়াল করো। আমি 9 - x, তাহলে আমার এখানে দাঁড়াবে, আমি দুদিকে বর্গ করছি, তাহলে √(x² - 9) এর হোল স্কোয়ার সমান 9 - x এর হোল স্কোয়ার। এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে। তাহলে বর্গ করলে থাকবে x² - 9, এটা হবে 81 - 2ab মানে 18x প্লাস x²। এবার আমি সবগুলো না, এক্স জাতীয় যা আছে সেগুলো বাম দিকে আনছি, আর সংখ্যাগুলোকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। খেয়াল করো x² থেকে x² বাদ চলে গেল, তাহলে এটা থাকবে। তাহলে এইখানে থেকে অতএব x সমান বেরোবে 90 এর নিচে 18, তাহলে 5। আশা করছি বোঝা গেছে। এরপর এই প্রশ্নটা দিয়ে শেষ করব। বলা হয়েছে যে সামেশন i সমান 1 থেকে 5, xi সমান 5, সামেশন i সমান 1 থেকে 5 xi হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 24 যদি হয়, তাহলে এইটার মান কত? তো আমি এইটা সমান কি করছি একটু খেয়াল করো। আমি করছি সামেশন i সমান 1 থেকে 5, আমি এই 2xi দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 2xi হোল স্কোয়ার মাইনাস 6xi। তো এই জায়গায় সামেশন i সমান 1 থেকে 5 2xi হোল স্কোয়ার মাইনাস সামেশন i সমান 1 থেকে 5, অ্যাকচুয়াল এই 6xi আছে, এই 6টা বাইরে বেরিয়ে আসবে, এটা থাকবে। তো এইখানেও আমরা 2টাকে বাইরে বের করে দিলাম, তাহলে এখানে আর 2 থাকবে না। এইবার তুমি খেয়াল করো এইটার মান তোমার দেয়া আছে 14 না কত একটা দেয়া আছে, 24 দেয়া আছে। তাহলে আমি কি করছি, এইখানে 24 বসিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস এটার মান দেয়া আছে কত একটু দেখো, এটার মান দেয়া আছে 5। আমার মনে হয় এই মানটা 14 প্রশ্নে আছে, আমি হয়তো ভুল লিখেছি, তাই আমি এটাকে 14 করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার 14, তাহলে এইখানে হবে কত? 14। তাহলে এটা কত হবে? 28 মাইনাস 30, এটা সমান হবে -2। আশা করছি বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে